হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। 4K এইচডিআর কাপল ভিডিও কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা এলাইট মোশন অ্যাপ থেকে করতে পারবেন। তো যাদের ডিভাইসে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, দেন নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রেটিও থাকবে 4:3, অথবা আপনারা আপনাদের মতো যে কোনো রেটিও নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ফ্রেম রেট থাকবে 60 FPS, রেজলিউশন থাকবে 1080p এবং ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। অ্যাট ফার্স্ট আপনাদের এখানে কাজ থাকবে, আপনারা যে ইমেজটি নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন সেই ইমেজটি এখানে অ্যাড করা। তাহলে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখানে আমি অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছি, তো এই ইমেজগুলো আপনারা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। আপনারা পিন্টারেস্ট অ্যাপে অ্যানিমেটেড কাপল ইমেজ সার্চ করলে আপনারা এই ইমেজগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইমেজ এখান থেকে অ্যাড করবেন। দেন উপর থেকে ক্লিক করবেন 3 ডট লাইনে এবং এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে এখানে আপনাদের কাজ থাকবে, আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা ডিসাইড করবেন। তো এই লাইনের উপরে একটা ক্লিক করবেন এবং এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্ন এরকম টান দিলে আপনাদের ভিডিওটি লেন্থ বড় হয়ে যাবে, অর্থাৎ যত সেকেন্ডে আপনারা নিতে চান আপনারা তত সেকেন্ড এখান থেকে করে নেবেন। আবার আপনারা অন্যভাবেও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটার মতো একটা আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনারা লো করে দেন তাহলে ডিউরেশনটা বেড়ে যাবে। তো চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আসার পরে এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে স্কোয়ার শেপটি নেবেন। নেওয়ার পরে উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন। দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আকাশি কালারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। চলে আসবেন ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্ট এবং চলে আসবেন সার্চ বক্সে, এখানে লিখবেন COPY, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তারপরে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং চলে আসবেন সার্চ বক্সে, এখানে লিখবেন LIGHT। তো লাইটগুলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো এই লাইটগুলোটাকে আপনারা ওপেন করবেন, এই ডিস্ট্রিবিউশনটা একটু বাড়াই দিবেন এবং থার্ড হোল্ড যেটা আছে এটাকে আপনারা একটু বাড়াই কমাই নেবেন, অর্থাৎ আপনারা আপনাদের মতো যতটুকু লাগে ততটুকু আপনারা নিয়ে নেবেন। ইনসিটিটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পরে এখানে কালারে ক্লিক করবেন এবং এখান থেকে গোল্ডেন কালারটা সিলেক্ট করে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে বেলেনটা বাড়িয়ে দিবেন এবং এই হ্যালো যেটা আছে আপনার হ্যালোটাকে একটু বাড়িয়ে দিবেন। আলফা ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে এখানে কিছু আপনাদের 4K CC HDR ইফেক্ট অ্যাড করতে হবে। তাহলে ব্যাক স্পেসে ক্লিক করবেন। তো এই সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং কপি পেস্ট করে কাজ করবেন। তো এই 4K CCটা আপনারা ওপেন করবেন এবং এখানে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখানে লং প্রেস করবেন এবং প্রত্যেকটাকে মার্ক করবেন। এই 6টা শেপকে আপনারা মার্ক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস ডাবল লেয়ার একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কপি 6 লেয়ার করে দিবেন। এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। যে প্রজেক্টে আপনারা কাজ করছেন সেই প্রজেক্টটা ওপেন করবেন এবং এখানেও দেখতে পাচ্ছেন প্লাস ডাবল লেয়ার একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা লেয়ার চলে আসছে। তো এখানে এখন আপনাদের কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা, অর্থাৎ আপনারা চাইলে ভিডিও থেকে মিউজিক এক্সট্রাক্ট করে নিতে পারেন। তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে। যদি আপনারা সরাসরি অডিও অ্যাড করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করলেই অডিও অ্যাড হয়ে যাবে। আর যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন এই মিডিয়াতে এবং যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওতে আপনারা এখানে অ্যাড করতে হবে। তো যে ভিডিও থেকে আপনারা মিউজিক অ্যাড করতে চান সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে। তো এই উপরের লেয়ারে একটা ক্লিক করবেন এবং উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে আপনাদের একটা টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে হবে। চলে আসবেন ব্যাক স্পেস করে বাইরে, এখান থেকে আপনারা এই চোখের আইকনে লং প্রেস করবেন, প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কপি লেয়ার করে দিবেন এবং ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। আসার পরে যে প্রজেক্টে আপনারা কাজ করতেছিলেন আবারও সেখানে আসবেন, আসার পরে এই প্লাস ডাবল লেয়ার একটা ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট লেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এই টেক্সটটাকে আপনারা কাস্টমাইজ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা টেক্সট লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনাদের যেটা লেখা সেটা এখানে লিখে নেবেন এবং উপর থেকে আপনারা ফন্টের সাইজ ছোট বড় করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফন্টের সাইজ ছোট বড় করে দিবেন এবং এখানে কালার আছে, এই কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো কালারে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করবো এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে রাখবেন এবং আপনারা ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফন্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ অল ফন্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা ফন্ট অ্যাড করে রেখেছি। তো আপনারা এলাইট মোশনে কিভাবে ফন্ট অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই
বাম পাশে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ইম্পোর্ট ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। দেন আপনারা যে ফোল্ডারে ফন্টটি ডাউনলোড করে রেখেছেন সেখানে আসবেন, আসার পরে এই ফন্টের উপর ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফন্টটা অ্যাড হয়ে যাবে এবং এই ফন্টের উপর ক্লিক করলেই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। উপর থেকে টিকমার্ক করে দিবেন, দেওয়ার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন। তো এই ফন্ট লেয়ারটিকে যে কোনো একটা পজিশনে নিয়ে আসবেন, আসার পরে তো দ্বিতীয় লেয়ারটি যেখান থেকে শুরু হবে আপনাদের সেখান থেকে আবার ওই ফন্টটি কপি করে নিতে হবে। তাহলে ক্লিক করবেন এই প্লাস ডাবল লেয়ারে এবং এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন, তাহলে একটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং এরকম লং প্রেস করে এটাকে নিয়ে আসবেন, অর্থাৎ আপনাদের দ্বিতীয় লিরিক্সটা যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে আসবেন। আনার পরে আপনারা এই লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের পরবর্তী যেটা থাকে আপনারা এখান থেকে লিখে নেবেন। তো এইভাবে পরপর যতগুলো লিরিক্স থাকে ততগুলো লিরিক্সে আপনারা এই টেক্সট অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। তো এই ফন্টের উপর ক্লিক করবেন এবং প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন, তাহলে আর একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে এবং লং প্রেস করে এরকম টেনে যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে চলে আসবেন। আসার পরে এরকম বসিয়ে দিবেন। তো চলে আসবেন এই লেয়ারের শুরুতে এবং এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তাহলে নিচে যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটি আছে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং চলে আসবেন সার্চ বক্সে। আসার পরে এখানে লিখবেন ওএস অসকিলেট যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ফ্রিকোয়েন্সি করে দিবেন 25 এবং ম্যাগনিটিউড যেটা আছে আপনারা ম্যাগনিটিউডে ক্লিক করবেন এবং এখান থেকে 20 করে এখান থেকে টিকমার্ক করে দিবেন, এটাকে অফ করে দিবেন। আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং উপর থেকে ক্লিক করবেন সার্চ বক্সে এবং এখান থেকে লিখবেন FR ফ্র্যাক্টাল অর্পে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ফ্র্যাক্টাল অর্পটাকে ওপেন করবেন, করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে ম্যাগনিটিউডে ক্লিক করবেন এবং এই লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন। চলে আসবেন এই লেয়ারের শেষে, আসার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন ম্যাগনিটিউডের উপর ক্লিক করবেন এবং এখান থেকে 20 করে দিবেন। তো পরপর আমি যেভাবে কাজগুলো দেখিয়েছি আপনারা কিন্তু এভাবে কাজটি করবেন, তাহলে কাজটি প্রপারলি হবে। তো এখান থেকে আপনাদের সব কাজ শেষ হয়ে গেলে উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।